ছাদে বসে শীতকালে সবাই মিলে একসঙ্গে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। আমরা সবাই যখন ঘুরতে গিয়েছিলাম সেখানে সবাই মিলে কিভাবে খাওয়া দাওয়া করেছিলাম সেটা তো তোমাদের দেখানোই হয়নি। তা আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে আমরা ছাদে বসে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করছি। আর লাঞ্চের মেনুতে ছিল খুব সুন্দর খাবার, গরম গরম সরু চালের ভাত, তার সঙ্গে ডাল, আর তার সাথে ছিল পটল চিংড়ি। আর পটল চিংড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি, এখনও কিন্তু আমার মুখের মধ্যে লেগে আছে, সত্যি বলছি বন্ধুরা। আর পটল চিংড়ির সঙ্গে ডালটা তো খুবই ভালো হয়েছিল। আর এখানে যে হালাইকর রান্না করেছিল তার রান্নাটা খুবই টেস্টি বানিয়েছিল আর অসাধারণ ছিল। আর পটল চিংড়ির পরেই আমাদের পাতে পড়ে গিয়েছিল মটন কষা, আর সাথে ছিল ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের সঙ্গে মটন কষা তো তোমরা জানো জবরদস্ত লাগে। আর মটন কষাটা খুবই সুন্দর বানিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর মটন কষাটা অল টাইম আমার ফেভারিট। আর তার সঙ্গে রাইসটাও ভালো লাগে। অ্যাকচুয়ালি মটন কষার সঙ্গে আমার সাদা চাল মানে সরু চালের ভাতটাই ভালো লাগে। তা এখানে মটন মানে রাইস দিয়েছিল, সেটাও খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর মটনটা ছিল অসাধারণ তুলতুলে মটন। আর একটু মটনটা একটু সিদ্ধ বেশি হলে মানে একটু নরম নরম হলে তার টেস্টটাও বেড়ে যায়। এই দেখো মটনটা কত সুন্দর তুলতুলে নরম, আমি ভাঙছি দেখো, এই দেখো। আর এর সাথে আমি রাইসটা দিয়ে খাবো, জাস্ট অসাম। আর এর সঙ্গে একটু লেবু দিয়ে দিয়েছিলো। আর ছাদে না ভীষণ গাঁ করে হাওয়া চলছিল, সেই জন্য মা দেখো মাথায় পুরো কাপড় টাপড় ঢেকে পুরো খাচ্ছে। এখানে বাবাও খাচ্ছে। আর তোমাদের দাদা দেখো কিছুই মানছে না, সবই খাচ্ছে। গ্রেভিটা এতটাই পরিমাণে গ্রেভি দিয়ে দিয়েছিলো যে আমি গ্রেভিটা একটু সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই